আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার তোমাদের মাঝে উচ্চতর গণিতের একটি ক্লাস নিয়ে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তো চলো বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ি। আজকে আমি তোমাদের যে ক্লাসে করব তা সাজিয়েছি এভাবে। আমরা উচ্চতর গণিতে তৃতীয় অধ্যায়ে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমা সম্পর্ক নির্ণয় করব। এখন এই টপিকসের উপর আমরা যা যা করব, প্রথমে আমরা প্রমাণ করব কোন ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের গুলোর ক্ষেত্রফলের সমষ্টি 3 গুণ এবং উক্ত ত্রিভুজের মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টি 4 গুণের সমান। দ্বিতীয় আমরা একটি প্রমাণ করব সমত্রিভুজে মধ্যমাত্রয়গুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে গুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের 3 গুণের সমান। তারপরে টপিক আমরা তৃতীয় ধাপে করব অ্যাপোলিনিয়াস উপপাদ্যের মাধ্যমে বাহু ও মধ্যমাগুলো সম্পর্কটা নির্ণয় করব। তা এই চ্যাপ্টারটা, এই অংশগুলো, টপিকগুলো আমরা পড়তে হলে যা লাগবে তা হলো, যা জানা প্রয়োজন আমাদের, তা হলো অ্যাপোলিনিয়াস উপপাদ্যের প্রয়োগটা এবং ত্রিভুজের প্রতীকগুলো সংজ্ঞায়িত করার পদ্ধতি। আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের প্রয়োগটা আমরা করতে পারি কিনা, চলো একটা টিপস আমরা সহজে কিভাবে লেখা যায় তা দেখি। মনে করো এ বি সি একটি ত্রিভুজ, তার এডি বিসি বাহুর উপর মধ্যমা, এডিটা বিসি বাহুর উপর মধ্যমা। আশা করি তোমরা মধ্যমা কাকে বলে জানো। তারপর আমি আবার বলি, মধ্যমা হলো ত্রিভুজের যে কোনো এক বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখা। এখানে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিপরীত শীর্ষ হলো এ, তাহলে এডিটা হলো এবিসি ত্রিভুজের মধ্যমা। এখন আমরা অ্যাপোলিনিয়াস উপপাদ্য কিভাবে আমরা লিখি, এই সূত্র থেকে উপপাদ্য লিখবো তা দেখো। ত্রিভুজ এ বি সি এ এডি মধ্যমা। তার আগে বলিনি অ্যাপোলিনিয়াসের উপপাদ্যে আছে ত্রিভুজের যেই কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার তৃতীয় বাহুর মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখি তা একটু খেয়াল করো। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। আমার টিপসটা হলো, তাহলে এ হলো শীর্ষবিন্দু, তাহলে এবি এবং এসি নিব। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। কি কারণে? এডি হলো তৃতীয় বাহু মানে বিসি এর উপর মধ্যমা, এই কারণে আমি টিপসটা হলো এডি, তাহলে এবি স্কয়ার এসি স্কয়ার নিলাম, সমান হলো 2 ইনটু দ্বিগুণ যেহেতু বলা হয়েছে এডি স্কয়ার মধ্যমাটা, এবং তৃতীয় বাহুকে বিসি, বিসির অর্ধেক বিডিও নেওয়া যায় আবার সিডিও নেওয়া যায়, আমি বিডি নিলাম, বিডি স্কয়ার। এই অ্যাপোলিনিয়াস উপপাদ্য প্রয়োগটা হয়ে গেল। এখন তুমি যেই কোনো বেলা করতে পারো, যেমন ধরো ত্রিভুজ আমার দেওয়া আছে পি কিউ আর এ পি এম মধ্যমা, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে পি, পি এর সাথে কিউ নিব আমরা, পি কিউ স্কয়ার, এই পি এর সাথে আর নিব, পি আর স্কয়ার। ত্রিভুজ ছাড়া আমি লিখতে পারতেছি, দেখো কোনো আমরা ত্রিভুজ আঁকতে হইতেছে না, সমান 2 ইনটু এই বিডি পিএম পি কিউ পি আর, তাহলে তৃতীয় বাহু হবে কিউ আর, কিউ আর এর মধ্যবিন্দু যেহেতু এম, তাহলে হবে কিউ এম স্কয়ার। তাছাড়া আমি যদি লিখি আর এম তাও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দ্বিতীয় যা জানার জন্য প্রয়োজন তার ব্যাপারে একটু ব্যাখ্যা করি। ত্রিভুজের প্রতীকগুলোর সংজ্ঞায়িত করার পদ্ধতি। হ্যাঁ, ত্রিভুজের প্রতীক এখানে কথা বলা হয়েছে, যেটা ত্রিভুজ কিভাবে আমরা সংজ্ঞায়িত করি, এ
হাতের এ, বি এর বিপরীত বাহুকে ছোট হাতের বি এবং সি এর বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা সংজ্ঞায়িত করি। তাছাড়া এই মধ্যমাগুলো আমরা মধ্যমাগুলো সংজ্ঞায়িত করি এই এডি মধ্যমাকে যদি এডি মধ্যমাকে আমরা সংজ্ঞায়িত করি এইভাবে, এডি কার উপর, বিসি এর উপর ডি বিন্দুতে, তাই এটা হলো বিসি বাহুটা হলো এ, তাই এটার মধ্যমাটা আমরা এম এ দ্বারা সংজ্ঞায়িত করি। আর বিই কে আমরা এম বি দ্বারা ও সিএফ কে আমরা এম সি দ্বারা সংজ্ঞায়িত করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে আজকে টপিকসে যাই। টপিকস 1, টপিকস 1। এখানে আমরা প্রথমে প্রমাণ করব কোন ত্রিভুজে তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টি 3 গুণ উক্ত ত্রিভুজের মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টি 4 গুণের সমান। আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। আমি একটা এখানে ত্রিভুজ ABC অঙ্কন করলাম, যার AD, BE এবং CF তিনটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার প্লাস BC স্কয়ার এর 3 গুণ AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার, অর্থাৎ মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণের সমান। প্রমাণ। ত্রিভুজ ABC এর AD মধ্যমা। সুতরাং প্রথমে আমি বলেছিলাম AD শীর্ষ AB স্কয়ার, তাহলে হবে SB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আমি BCও বা CDও নিতে পারতাম। আচ্ছা, আবার বা AB স্কয়ার প্লাস AC স্কয়ার 2AD স্কয়ার BC এর অর্ধেক, তাই আমি লিখতে পারি 2 ইন্টু BC বাই 2 হোল স্কয়ার, বা AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2AD স্কয়ার প্লাস 4 আর এখানে হলো 2, তাহলে 2 কে কাটলে কি হয়, 2 হবে এখানে আর এখানে BC স্কয়ার। এখন প্রতিটি রাশিকে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে হবে কি, বা 2AB স্কয়ার প্লাস 2AC স্কয়ার সমান 4AD স্কয়ার প্লাস BC স্কয়ার। সুতরাং
2ab স্কয়ার প্লাস 2ac স্কয়ার মাইনাস bc স্কয়ার সমান 4ad স্কয়ার। তদ্রূপ এখানে খেয়াল করো 2ab স্কয়ার 2ac স্কয়ার মাইনাস bc স্কয়ার, আমি যদি লিখি 2ab স্কয়ার প্লাস 2bc স্কয়ার, তাই তৃতীয় বারটা হবে ac স্কয়ার সমান হবে এখানে ab ac ad, তাহলে ab bc কমন হলো b, তাহলে হবে 4b স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। এবং 2bc স্কয়ার প্লাস 2ac স্কয়ার, তৃতীয় বাহু অবশ্যই হবে ab স্কয়ার, আর মধ্যমাটা হবে 4cf স্কয়ার। বা যদি এভাবে চিন্তা করো, bc এর উপর কে ad, ac এর উপর be, ab এর উপর cf, তাহলে লিখতে পারবে। এটাকে আমরা 1 নম্বর, এটাকে আমরা 2 নম্বর, এটাকে আমরা 3 নম্বর। এখন 1 নং 2 নং এবং 3 নং যোগ করে পাই কি পাবো? 1 নং 2 নং এবং 3 নং যোগ করে পাই কি? এখানে 2ab, এখানে 2ab, 4ab মাইনাস ab, তাহলে 3ab স্কয়ার। তদ্রূপ 2ac মাইনাস ac 3ac স্কয়ার। হ্যাঁ, পরেরটা 3bc স্কয়ার। আর বাম পক্ষে 4ad 4be এবং 4cf স্কয়ার, 4ad স্কয়ার 4be স্কয়ার এবং 4cf স্কয়ার, 4 কমন নিলে হবে ad স্কয়ার be স্কয়ার প্লাস cf স্কয়ার। প্রমাণিত। এখানে আমি বিশেষ নির্বাচন লিখিনি, কারণ সৃজনশীল প্রশ্ন অনুসারে যেভাবে থাকবে ওইভাবে আনসার করতে হবে, তাই আমরা ওইভাবেই শিখব এবং ওইভাবেই লিখব। তারপর আমি এখানে এই প্রশ্ন অনুসারে যেটা হবে তা বলছি। মনে করি ত্রিভুজ এ বি সি এর AD BE এবং CF যথাক্রমে BC AC ও AB এর উপর মধ্যমা। প্রমাণ করতে হবে যে 3 ইন্টু AB স্কয়ার BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 4 ইন্টু AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। টপিকস 2 এ বলা হয়েছে সমকোণী ত্রিভুজের মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান। আমি আবারও বলছি, সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান প্রমাণ করতে বলা হয়েছে। আমি মনে করি ABC ত্রিভুজের বিকোণ সমকোণ, তাহলে অবশ্যই AC অতিভুজ এবং ABBECF যথাক্রমে BC AC ও AB এর উপর মধ্যমা। প্রমাণ করতে হবে যে মধ্যমা 3টি বর্গের সমষ্টির দ্বিগুণ, মানে AD BE ও CF, অর্থাৎ AD স্কয়ার BE স্কয়ার CF স্কয়ার এর সমষ্টির দ্বিগুণ এবং মধ্যমা AC এর বর্গে 3 গুণের সমান। আমি প্রমাণ করি। প্রমাণ
টপিকস একের অংশ হতে পাই, কি পাই, একের অংশ হতে পাই 3ab স্কয়ার প্লাস 3 ইন্টু ab স্কয়ার bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 4 ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার। আচ্ছা, আবার ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান 90 ডিগ্রি। তাহলে বি বাদ দিলে থাকে কি এসি, সুতরাং এসি স্কয়ার সমান হবে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এখন 1 নং সমীকরণে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান এসি স্কয়ার বসিয়ে পাই, কি পাই, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে হবে 3 এসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 4 এডি স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, বা 2ac ইন্টু 3 মানে 6ac স্কয়ার সমান 4 এডি স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই 2 এডি স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস সিএফ স্কয়ার ইকুয়াল 3ac স্কয়ার। প্রমাণিত। টপিক 3-এ আমরা মধ্যমা সাথে বাহুগুলোর সম্পর্কটা নির্ণয় করব, যে কোনো একটি মধ্যমার সাথে। আমি ওই 1 নং টপিকস হতে পাই 4ad স্কয়ার সমান 2ab স্কয়ার প্লাস 2ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। ত্রিভুজের সংজ্ঞা অনুসারে আমরা পাই এ শীর্ষের বিপরীত বাহু মানে অর্থাৎ বিসি সমান এ এবং এসি বি এর শীর্ষের বিপরীত বাহু, তাই এটাকে বি, এবং এ বি সি এর বিপরীত শীর্ষ, তাহলে এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর এডি কে এম এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং তাহলে আমরা লিখতে পারি এম এ স্কয়ার সমান 4 নিচে চলে যাবে 2 সি স্কয়ার প্লাস 2 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, অর্থাৎ যেই বাহুর উপর মধ্যমা ওই বাহুটা শেষে শুদ্ধ স্কয়ার। তেমনি আমরা 2 নং সমীকরণে হতে পাই 4be স্কয়ার সমান 2ab স্কয়ার প্লাস 2bc স্কয়ার মাইনাস ac স্কয়ার। এখানে আমরা বিই মধ্যমাটা ac এর উপর, তাই আমরা এখানে লিখি mc স্কয়ার সমান 4 এই পাশে চলে আসলে নিচে চলে যাবে 2ab, ab কে আমরা c স্কয়ার দ্বারা সংজ্ঞায়িত করি, আর bc কে a দ্বারা সংজ্ঞায়িত করি 2a স্কয়ার, আর ac কে b দ্বারা সংজ্ঞায়িত করি। বিই মধ্যমাটা হবে mb। আবারও বলি, বিই কে আমরা বিইটা হলো কোন বাহুর উপর, এসি বাহুর উপর। এসি বাহুটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের স্মল বি দ্বারা, এই কারণে mb স্কয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো, এখানে বি স্কয়ার দেওয়া হয়নি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা 3টায় যদি আসে পরীক্ষাতে দিতে পারবে।
আজ এই পর্যন্তই। ভালো থাকো। খোদা হাফেজ।